হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি এই ডল পেন্সিল হোল্ডার কিভাবে বানানো হয় তা দেখাবো। আর এই ডল পেন্সিল হোল্ডার বানানোর জন্য ক্রুশ কাটা নিয়েছি 2.5 mm। তো প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। এবার চেন 1, এই ম্যাজিক রিংয়ের মধ্যে 6 সিঙ্গেল ক্রচেট, 1 2 3 4 5 6। ম্যাজিক রিংটা টেনে বন্ধ করে দেব। রাউন্ড 1 কমপ্লিট। এবার প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দেব। নেক্সট রাউন্ড 2, চেন 1, সেম ঘরে দুটো সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। নেক্সট ঘরেও দুটো সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। আবার নেক্সট ঘরেও দুটো সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। তো এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নেব। টোটাল 12 সিঙ্গেল ক্রচেট হবে। তো রাউন্ড 2 কমপ্লিট। প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দেব। রাউন্ড 3, চেন 1, সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে দুটো সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। আবার নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। তো এইভাবে পুরো রাউন্ডটা বানাবো 1 সিঙ্গেল ক্রচেট 2 সিঙ্গেল ক্রচেট। টোটাল 18 সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিয়েছি। প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দিলাম। নেক্সট রাউন্ড 4, চেন 1 বানিয়ে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে দুটো সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। আবার নেক্সট দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে দুটো সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। তো এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নেব। 1 সিঙ্গেল ক্রচেট 1 সিঙ্গেল ক্রচেট 2 সিঙ্গেল ক্রচেট, টোটাল 24 সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিয়েছি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দিলাম। রাউন্ড 5, চেন 1 বানিয়ে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, 1 2 3। এবার নেক্সট 4 নম্বর ঘরে দুটো সিঙ্গেল ক্রচেট, 1 সেম ঘরে 1 মোর। আবার নেক্সট তিনটে ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট, 1, নেক্সট ঘরেও একটা 2, নেক্সট ঘরেও একটা 3। এবার নেক্সট 4 নম্বর ঘরে দুটো, 1 সেম ঘরে 1 মোর। তো এইভাবে পুরো রাউন্ডটা বানাতে হবে। প্রথম তিনটে ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট, 4 নম্বর ঘরে দুটো, টোটাল 30 সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিয়েছি। প্রথম ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড 6 থেকে 10 অবধি চেন 1 বানিয়ে প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট বানাতে হবে। টোটাল 30 সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব রাউন্ড 6 থেকে রাউন্ড 10 অবধি। রাউন্ড 10 কমপ্লিট। প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করলাম। রাউন্ড 11, চেন 1 বুনে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট। এবার নেক্সট ডিক্রিজ, দুটো ঘরের ফ্রন্ট লুম তুলে নিয়ে এইভাবে ডিক্রিজ ঘর বানাতে হবে। আবার নেক্সট তিনটে ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট, 1, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট আবার ডিক্রিজ। এই রাউন্ডে প্রথম তিনটে ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট, নেক্সট ডিক্রিজ। এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নেব। টোটাল 24 সিঙ্গেল ক্রচেট হবে। পুরো রাউন্ড কমপ্লিট। প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দেব। নেক্সট রাউন্ড 12, চেন 1 বানিয়ে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে ডিক্রিজ। আবার নেক্সট দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট, 1, নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, 2। এবার নেক্সট ডিক্রিজ। তো এইভাবে পুরো রাউন্ডটা বানাবো। প্রথম দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট আর নেক্সট ঘর ডিক্রিজ ঘর হবে। এই রাউন্ডে টোটাল 18 সিঙ্গেল ক্রচেট থাকবে।
পুরো রাউন্ড কমপ্লিট। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দেব। নেক্সট রাউন্ড 13 চেন 1 বানিয়ে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে ডিক্রিজ, আবার নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে ডিক্রিজ, আবার নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে ডিক্রিজ। তো এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নেব। ওয়ান সিঙ্গেল ক্রোচেট 1 ডিক্রিজ বানিয়ে নিয়েছি, টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট বানিয়েছি। এবার প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড 14 চেন 1 বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্টাফিং ভরে দেব প্রয়োজন অনুযায়ী, তারপরে রাউন্ড 14টা বানিয়ে নেব। তো প্রথমে আমি চেন 1 বানিয়ে নিয়েছি। এবার এই সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট ঘরে ডিক্রিজ। এই রাউন্ডটাও রাউন্ড 13-এর মতোই হবে, 1 সিঙ্গেল ক্রোচেট 1 ডিক্রিজ, আবার নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে ডিক্রিজ। তো এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নেব। টোটাল 8 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিয়েছি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে এইভাবে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করে দেব। নেক্সট রাউন্ড 15 চেন 1 বানিয়ে সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, এবার নেক্সট ঘরেও একটা সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4 5 6 7 8। তো প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। টোটাল 8 সিঙ্গেল ক্রোচেট। এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড 16 থেকে 20 অবধি 8 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিয়েছি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করলাম, চেন 1 বানালাম, কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। তো এবারে একটা পেন্সিল ঢুকিয়ে নিতে হবে। পেন্সিল ঢোকানোর পর লাস্টের সেলাইটা ঠিক এইভাবে করে দিতে হবে। পেন্সিল ঢুকিয়ে সেলাইটা করলে এরপরে সেলাইটার পরে পেন্সিল বা পেন সহজেই ঢুকে যাবে, কিন্তু পেন্সিল যদি না ঢুকিয়ে এমনি সেলাই করা যাবে তাহলে সেক্ষেত্রে পরে সেলাইয়ের পরে পেন্সিল বা পেন ঢোকাতে একটু অসুবিধে হতে পারে। তাই জোরজার করে টিপে টাপে পেন বা পেন্সিল ঢোকাতে হতে পারে। তাই প্রথমেই সেলাইয়ের আগেই পেন্সিলটা ঢুকিয়ে এইভাবে সেলাই করতে হবে। তো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, বাকি এক্সট্রা উলটা আমি কেটে দেব। এবার এই চুল বানাবো। চুলটা আপনারা যে যেরকম বানাবেন সেই হিসেবে কেটে নেবেন। তো এখানে আমি মিডিয়াম চুল বানাবো, তাই একটু বড় সাইজের কেটেছি। যদি ছোট চুল বানান তো এরকম বড় সাইজের কাটার দরকার নেই, হাফ কাটলে হবে। তো এটা পেছনের দিক আর এটা সামনের দিক। তো আমি পেছনের দিকেই এইভাবে চুলগুলো রাখবো, সামনের দিকে চোখ মুখ বানিয়ে দেব। তো চুলটা 1 1 2 3 এই 4 এই ঘরগুলোতে চুল বসানো শুরু করব। ঠিক এইভাবে চুলগুলো লাগিয়ে দিতে হবে মাথার মধ্যে। তো প্রতিটা ঘরেই কিন্তু একটা একটা করে চুল এইভাবে ক্রুশ কাটার সাহায্যে লাগিয়ে দিতে হবে, যেভাবে আমি লাগাচ্ছি। একটাও ঘর বাদ দিলে হবে না, ওতে দেখতে বাজে লাগবে। তো এই বরাবর একদম চুল লাগিয়ে যেতে হবে। তো এই দুই সাইড বরাবর আমি যেই লাইনে চুল লাগিয়েছি ওইভাবেই চুলটা লাগিয়ে নিতে হবে। এক সাইড লাগিয়ে নিয়েছি, ঠিক একই রকমভাবে আরেক সাইডও লাগিয়ে নেব। তো পুরো মাথা দিয়ে আমি চুল লাগিয়ে নিয়েছি। এবার চুলগুলোকে ঠিক এইভাবে ধরে পেছনের দিকে আপনারা একটা গার্ডারও দিতে পারেন। আমি এখানে একটা উলের সাহায্যে পেছনে এইভাবে চুল বেঁধে দেব। তো পেছনের চুলটা বেঁধে বাকি চুলটা সাইজ করে দিয়েছি। এবার এর চোখ আর মুখটা বানিয়ে নেব। তো আমি চোখটা
বানাচ্ছি 1 2 3। এই 3 নম্বর ঘরের মধ্যে আমি চোখটা বানিয়ে নেব। চোখটা আমি ক্রস ভাবে বানাচ্ছি, যেমন আসন বোনার সময় আমরা ক্রস স্টিচ বানাই, ঠিক সেম ভাবে ওইরকম ক্রস স্টিচ বানিয়ে চোখ দুটো আর মুখটাও বানিয়ে নেব। তো চোখটা রেডি হয়ে গেল। এবার দুটো গিট লাগিয়ে বাকি উলটাও কেটে দেব। এবার আমি মুখটা বানিয়ে নেব। এর জন্য পিঙ্ক কালারের উল নিয়েছি। মুখটাও আমি ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি। ও মুখটাও রেডি হয়ে গেল। এইভাবে পেছনের দিকে দুটো গিট লাগিয়ে আমি বাকি উলটা কেটে দেব। চোখ আর মুখটা রেডি হয়ে গেল সঙ্গে। এবার একটা বো বানাবো, তার জন্য পিঙ্ক কালারের উল নিয়েছি। চেন 4 1 2 3 4। তো প্রথম চেনের ঘরে দুটো ডিসি ক্রোচেট 1, নেক্সট আর একটা ডিসি ক্রোচেট 2, চেন 3 1 2 3। এবার প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে নেব। নেক্সট আবার চেন 3 1 2 3, আবার দুটো ডিসি ক্রোচেট 1, নেক্সট আর একটা ডিসি ক্রোচেট 2, চেন 3 1 2 3, আবার স্লিপ স্টিচ। এবার চেন 1, কিছুটা উল রেখে বাকি উলটা কেটে দেব। এবার বোটা এইভাবে আমি মাথাতেই লাগাবো, এইভাবে এই চুলের মধ্যেও লাগাতে পারেন। তো এইভাবে আমি ওপরের দিকে মাথাতেই লাগিয়ে দিচ্ছি। তো বোটা একদম মাথার সাথে লাগিয়ে দিয়েছি, আর একটু আমি উল রেখে এইভাবে কেটে দিচ্ছি, তো দেখতে ভালো লাগবে। তো ডল পেন্সিল হোল্ডার রেডি, পেন বা পেন্সিল হোল্ডার একদম রেডি। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।